সমুদ্রের এক সরু পথ, কিন্তু সেই পথেই এখন দুই শক্তির মুখোমুখি অবস্থান। এক পক্ষ বাড়াচ্ছে নজরদারি, অন্য পক্ষ দিচ্ছে যুদ্ধের আমন্ত্রণ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। সংবাদ মাধ্যম এএফপি ও আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। আর এখন এই প্রণালী আর ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতেই ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ? মোহসিন রেজাই সতর্ক করে বলেন, আপনাদের জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে। মোহসিন রেজাই ইরানের উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তা। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সাবেক কমান্ডার ইন চিফ ছিলেন তিনি। 1981 থেকে 1997 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন মোহসিন রেজাই। এরপরে অবসরে যান এই কমান্ডার। গেল মাসে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, মোহসিন রেজাই অবসর ভেঙে মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু বাণিজ্য পথ নয়, এটি হয়ে উঠেছে শক্তির সরাসরি বার্তা বিনিময়ের জায়গা। আর সেই বার্তাই বলছে, পরিস্থিতি যে কোনো সময় হতে পারে আরও জটিল। হাওলাদার শামীম, RTV।